আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ লাউ চিংড়ি করব, একটু ঝোল ঝোল রাখবো, কারণ লাউ যে কোনো লাউ রেসিপি একটু ঝোল ঝোল রাখলে আমার কাছে আর কি বেশি ভালো লাগে, তাই একটু ঝোল ঝোল রেখেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব ভালো হয়েছে, একদম সিম্পল, খুবই ঝটপটে। আর সাথে থাকছে এরকম চিংড়ি ভর্তা, দুটোই খুবই মজার রেসিপি আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমি কিভাবে লাউ চিংড়িটা সবসময় করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। লাউ চিংড়ি রান্না করব। লাউটা বিশাল বড়, চিংড়ি মাছগুলো খারাপ না, মোটামুটি ভালোই বড়। তো লাউটা আমি পুরো নেব না, আমি 1/3 নেব, 3 ভাগের 1 ভাগ নেব, কারণ আমার চিংড়ির পরিমাণ অল্প, তাই ঠিক এতটুকু লাউ নেব। তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। লাউ চিংড়ি রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 চামচের মতো। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হবে। এখানে চিংড়িগুলো আমি ভালোভাবে ছিলে নিয়েছি খোসা থেকে। সামান্য একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। আজ আমি কষিয়ে রান্না করব। আপনারা চাইলে মাছগুলো একটু হালকা করে ফ্রাই করেও নিতে পারেন। সাইডে রেখে পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে, এখানে দিয়ে দেবো 1 চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে 1 মিনিট ভেজে নেব, যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেবো। গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলে দিলে বাটা মশলার ফ্লেভার চলে আসে। এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করি, রান্নার টেস্ট সত্যি খুব ভালোভাবে বেড়ে যায়। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 2 চামচ পানি ওই প্লেটটা ধুয়েই দিয়ে দিলাম। আমি সবসময় বলি, মশলা কষানো দেখলে বোঝা যায় রান্নার টেস্ট কেমন হবে। অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খুব ভালো হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট চিংড়িগুলো কষিয়ে নেব এই মশলার মধ্যে। দিয়ে দিব 2 চামচ পানি। যদি ছোট চিংড়ি হতো তাহলে এখন চিংড়ি না দিয়ে লাউটা কষিয়ে নিতাম, তারপর উপরে চিংড়িগুলো দিয়ে দিতাম। যেহেতু চিংড়িগুলো একটু বড় তাই একটু কষিয়ে নিলাম। ওভাবেও রান্না করি, এভাবেও রান্না করি। ওভার কুক করা যাবে না, তাহলে চিংড়িগুলো হার্ড হয়ে যাবে, রাবারের মতো লাগবে খেতে। জাস্ট 3 থেকে 4 মিনিট চিংড়িগুলো কষিয়ে নেব। এই মশলাতে দিয়ে দেবো লাউ। লাউগুলো আমি এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওই যে বললাম, ছোট চিংড়ি হলে লাউটা কষিয়ে তারপরে ছোট চিংড়িগুলি দিতাম। চিংড়িগুলো ওই ছোট চিংড়িগুলো আর কষানো লাগতো না। এখন লাউটা একটু কষিয়ে নেব। যেহেতু আমার লাউয়ের পরিমাণ কম, চিংড়ি মাছও কম, আমি ওই অনুযায়ী মশলা দিয়েছি। আপনাদের লাউয়ের পরিমাণ যদি বেশি হয় ওই অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 4 থেকে 5 মিনিট লাউটা কষিয়ে নেব। আমি অবশ্য মাঝে আরো একবার নেড়ে দিয়েছি। লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছাড়বে আর লাউটাও অনেক নরম হবে। দিয়ে দিব ফুটানো পানি। আসলে লাউটা একদম মাখো মাখো রাখতে চাইলে ওই অনুযায়ী পানি দিবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি 2.5 কাপ ফুটানো পানি দিলাম। আবার লাউ থেকেও কিছুটা পানি ছাড়বে।
একটা টমেটো এভাবে কেটে নিচ্ছি, দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে আসবে, একটা দুটো ব্লক আসবে, খুব ভালোভাবে দুটো ব্লক চলে এসেছে। লাউটা হাফ ডান হয়েই গিয়েছে। আরেকবার একটু নেড়ে ছেড়ে দিই, কারণ চিংড়িগুলি দেওয়ার পরে আমরা লাউটাকে আর বেশি নাড়বো না, তাহলে চিংড়ির মাথাগুলো ভেঙে যাবে, মানে খুলে যাবে। দিয়ে দিব চিংড়িগুলো। স্বাদ মতো লবণ। লাউ তরকারি কিন্তু ঝাল হয় না, ঝাল হলে ভালো লাগে না, গলা জলে। দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। যারা ঝাল পছন্দ করেন মরিচগুলো মাঝখানে কেটে দিতে পারেন। এটা হবে মিনিমাম 8 থেকে 10 মিনিট। এই স্টেজে লবণটা টেস্ট করে নিতে পারেন। আমাদের চিংড়িগুলো উল্টানোর কোনো দরকার নেই, এটা এমনিতেই হয়ে যাবে। লাউটা হতে থাক। লাউটাকে বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরিষার তেল। আমরা লাউটা কিন্তু সাদা তেলে রান্না করেছি, মানে সয়াবিন তেলে। চাইলে দুটোই আপনারা সরিষার তেলে রান্না করতে পারেন বা দুটোই সয়াবিন তেলেও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন কুচি। এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে। আর 3টা শুকনো মরিচ। 1 মিনিট হবে। একটা পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন, শুধু রসুন কুচি দিয়ে বাগার দিলেই খুব ভালো হয়। একদম ভাজা ভাজা হবে, লাল লাল হবে। রসুন কুচি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে, আর পেঁয়াজটা একদম নরম হয়ে লাল লাল হবে। যদি বাগারের ঝামেলা না যেতে চান, তো যে আমি লাউটা রান্নার সময় যখন পেঁয়াজটা দিয়েছি তখন এই রসুনটাও দিয়ে দিবেন একসাথে। তখন ওটাও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে তারপরে আদা রসুন ভেজে মশলা দিয়ে দিবেন। সেম রান্নার স্বাদে কোনো হেরফের হয় না, তো বাগারটা দিলে আর কি এর ফ্লেভারটা একটু বেশি আসে। এই যা বাগারটা লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিব যেন বাগারের ফ্লেভার টেস্ট দুটোই লাউ তরকারিতে ঢুকে যায়। লাউ চিংড়িটা হতে থাক। এই ফাঁকে আমরা চিংড়ি ভর্তা করব। ছোট ছোট চিংড়ি একদম সবকিছুই আমি হালকা করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজটা, শুকনো মরিচটা, মানে ওই কড়াইয়ের মধ্যেই জাস্ট চিংড়িগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজটাও ভেজে নিয়েছি হালকা করে, অল্প সামান্য সর্ষের তেলে। আর মরিচটাও টেলে নিয়েছি, ধনেপাতা কুচি লাগছে, লবণ। এটা চাইলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন, তবে চিংড়ি এরকম চিংড়ি, গুঁড়ো চিংড়ি আর কি, হাতে ডলা শুটকিটাই বেশি ভালো লাগে ভর্তাটা। এটা কিন্তু শুটকি না, মানে ছোট চিংড়ি আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন মরিচটা আর লবণটা প্রথমে ভেঙে নেব। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিংড়িগুলো হাতে একটু ডলে ভেঙে ভেঙে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আমি কিন্তু সবকিছু সর্ষের তেলে হালকা করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল চিংড়ি ভর্তা। আমি আর ঝোলটা টানাবো না, এইটুকু ঝোল ঝোলই রাখবো। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে। লাউ রেসিপি, যে কোনো রেসিপি আমার কাছে একটু ঝোল ঝোলই ভালো লাগে, মাখো মাখোটা এত ভালো লাগে না, তাই আমি এই ঝোলটা রাখলাম। আপনারা যদি মাখো মাখো করতে চান আর একটু ঝোলটা টানিয়ে নিতে পারেন। চুলাটা অফ করে দেব। খুবই অল্প মশলায় অল্প তেলে একদম ঝটপটে তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি। একদম সিম্পল, কিন্তু খেতে খুবই মজা হয়। ছোট চিংড়ি দিয়ে করলেও ভালো লাগে, আবার এরকম মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে করলেও ভালো লাগে। আসলে লাউ এমন একটা সবজি সেটা যেটা দিয়েই খাই না কেন সবই ভালো লাগে। আর সাথে যদি থাকে এরকম চিংড়ি ভর্তা তাহলে তার কোনো কথাই নেই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে।
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম সহজ এবং মজার রেসিপি দেখতে পায়। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, একটা করে লাইক দিবেন, আর এইভাবে লাউ চিংড়ি রান্না করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে।